অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপা সকালে ব্রেকফাস্ট রেডি করে। এদিকে সাক্ষ্যদেব সান্যাল বুঝতে পারে যে দীপা রান্নাটা খুব ভালোভাবে বানিয়েছে। তারপর দীপা যখন সাক্ষ্যদেব সান্যাল এবং বাকিদের খাবার খাওয়ার জন্য বলে, তারপর সাক্ষ্যদেব সান্যাল খাবারটা খেয়ে দেখতে পারে যে এত টেস্টি খাবার বানিয়েছে, কিন্তু একে বেশি কিছু বলা যাবে না। এদিকে দীপার খাবারের সবাই এত প্রশংসা করে। তারপরে নন্দা বলে, তুমি এত ভালো রান্না করতে পারো, তুমি কেন এখানে এই সমস্ত কাজ করছো? দীপা বলে, আমি কোনো ভালো রেস্টুরেন্টে কাজ করলে বেশি টাকা মাইনে পেলে হয়তো ভালো জায়গায় খাবার কিনে খেতে পারতাম, কিন্তু সেই খাবারটা আমি কার সঙ্গে বসে খাবো? এখানে তোমাদের সঙ্গে খেতে আমার খুব ভালো লাগে। নন্দা তারপর সাক্ষ্যবাবুকে বলে এই মেনুটা আমরা ব্রেকফাস্টে অ্যাড করতে পারি না? ঠিক সেই সময় চারু চলে আসে দীপার কাছে নিজের লাগেজটা নেওয়ার জন্য। চারু বলে, আমার মেয়ের আসলে স্কুলে একটা কম্পিটিশন আছে, তো সেই জন্য আমার একটু তাড়া আছে। দীপা যখন শুনতে পারে ওনার মেয়ে এসেছে, তখনই দৌড়ে বাইরে চলে যায়। এটা দেখে চারু ভাবে যে এতটা উতলা হয়ে পড়লেন আমার মেয়েকে দেখার জন্য। তখনই নন্দা এসে দীপাকে বলে যে উনি তো তোমাকে ভুলও বুঝতে পারে, তুমি এইভাবে বাইরে চলে আসলে কেন? দীপা তখনই ভেতরে এসে চারুকে বলে যে মায়ের মতন আপন পর বোঝে না। তখনই চারু বলে, আমার মেয়েটা এইরকমই, ও যদি মনে করে কারোর সঙ্গে দেখা করবে না তাহলে দেখা করবে না। দীপা বাইরে এসে যখন অলিকে দেখতে পারে, তখনই তার শোনার কথা মনে পড়ে। দীপা ভাবে আমার মেয়েটাও নিশ্চয়ই এতদিন এত বড়ই হয়েছে। তারপরে চারুর সাথে পিছনে ঘুরে কথা বললে সোনা দূর থেকে দীপাকে দেখে ভাবে যে এই মহিলাটাকে একবার গিয়ে দেখবো নাকি, কিন্তু সোনার কেমন জানি দীপার কথা মনে পড়তে শুরু করে। সেজন্য সোনা ভাবে যে আমি গিয়ে দেখবো না। এদিকে চারুর দীপাকে অনেক পছন্দ হয়েছে, দীপার সঙ্গে সে বন্ধুত্ব করে, কিন্তু দীপাকে সে কি নাম ধরে ডাকবে সে বুঝতে পারে না। তারপর চারু বলে, তোমার সুটকেসে আমি এসজি নামটা দেখেছি, তাহলে আমি তোমাকে এসজি বলে ডাকি। তারপর দীপা সোনার কম্পিটিশনে যাওয়ার আগে ঠাকুরের পায়ের ছোঁয়ানো ফুল আর একটা নিজের হাতের বানানো ফুল সোনার জন্য পাঠিয়ে দেয়। এদিকে চারু বলে, তোমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি, তাহলে একটা সেলফি তুলি। তারপর দীপার সঙ্গে একটা ছবি তুলে বাইরে আসার পরে সোনা বলে, তুমি সব জায়গায় সম্পর্ক পাতাতে বসে যাও, আমার বাবার সঙ্গে সম্পর্ক পাতাতে পারছো না। তখনই চারু বলে, এই কথাটা তোমার বাবাকে একটু বলবে? দীপা বাইরে দাঁড়িয়ে নিজের ফ্যামিলি ফটো বুকে জড়িয়ে ভাবে যে আজকে ওদের কথা কেন এত মনে পড়ছে, আর ওই বাচ্চা মেয়েটাকে দেখে আমি টান কেন অনুভব করছি। এদিকে সাক্ষ্যবাবু এসে দীপার দুটো কথা শুনে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে চারু যখন দীপার দেওয়া ঠাকুরের পায়ের ফুল সোনার মাথায় ছোঁয়াতে যায়, তখনই সোনা বলে, আমার এগুলো ভালো লাগছে না বাবা, তুমি গাড়িটা জোরে চালাও। সূর্য বলে, ঠাকুরের ফুল নিয়ে এরকম করতে নেই। তখনই চারু বলে, ওই মেয়েটার সাথে আমার এত ভালো লেগেছে কথা বলতে যে আমি একদিন ওর সঙ্গে তোমাদের দেখা করাবোই, আমাদের পছন্দ একেবারে সেম। সূর্যের সমস্ত কথা শুনে দীপার কথা মনে পড়ে যায়। সূর্য হবে দীপা কোনো রেস্টুরেন্টে কাজ নিয়েছে, কিন্তু ও এখানে আসবে কি করে? এইদিকে রেস্টুরেন্টে সাক্ষ্যদেব বাবু সবার কাছ থেকে সাজেশন চায় যে এই খাবারটা যেটা আমরা ব্রেকফাস্টে খেয়েছি সেটা কি আমরা মেনুতে না অ্যাড করলাম, কিন্তু বাচ্চাদের জন্য এই মেনুতে আমরা স্পেশাল কি অ্যাড করতে পারি? তখনই দীপা বলে, আমরা যদি মোমো বলি তাহলে বাচ্চারা খাবে না, সেটা না বলে আমরা যদি ডাম্পলিং বলি তাহলে বাচ্চারা খেয়ে নেবে। সাক্ষ্যদেব বাবু দীপার কাছ থেকে সাজেশন শুনে অবাক হয়ে যায়। দীপাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন শিক্ষিত মেয়ে, তাহলে তুমি এরকম কাজ করার জন্য তুমি রাজি হয়ে গেলে কেন? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর কি হতে চলছে আগামী দিনে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।